This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষণিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি, তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। একটি ঘরের ওপর প্রাচীন অশ্বত্থ গাছ চাপা পড়ে যায়, দুজন আটকে পড়েন। দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়। আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষণ্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে। ষণ্ডেশ্বর তলায় বিদ্যুতের একাধিক খুঁটি উপড়ে পড়ে। ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি। একটি বটগাছ ভেঙে পড়ে সেই দোকানের ওপর। গুরুতর আহত ওই ব্যক্তিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ড ব্যান্ডেলের বড় মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের ওপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। মসজিদে রান্না করেন 2 মহিলা, তারা সেই সময় ঘরেই ছিলেন, আটকে পড়েন ঘরের মধ্যে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল কর্মস্থলে যান। খবর দেওয়া হয় দমকলে। পুরসভার কর্মীরাও ভোটার তলে হাজির হয়। 2 মহিলাকে ঘর থেকে উদ্ধারের চেষ্টা হয়। ঝড় বৃষ্টির ফলে চুঁচুড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ ঠিক তুই বলছ। আমি তেল তো নিয়ে এলাম দাদার সঙ্গে। ওখানে কারা আছে একটু আপনারা ওদিকে টেনে নিন। হ্যালো, ওদিককার ডালগুলো কেটে দেবো, ওটা টেনে 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 নিতে পারবে। আমার তো ফোন, আমার তো এইটা কাঠ টুকরা আছে চলায়। ওটা ওই কাউন্সিলরকে দিতে হবে। হ্যাঁ যাই। মানে গাছের গোড়াতে গেছে যাই। আমি গাড়ি হেঁটে হেঁটে এসছি তো কাজ করেছিল। জাম হয়ে গেল কেটে। এই পাট্টু ওই আজ একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, তাতে আমার 4 নম্বর ওয়ার্ডের বন মসজিদে বহু পুরনো একটা অশ্বত্থ গাছ ছিল এবং পাশে একটা নিম গাছও ছিল। তো সেটা ভেঙে পড়ে। তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই বন মসজিদেই যে রান্না করেন 2 জন দিদি, একজন মাসিমা এবং একজন দিদি, তারা পাশের রুমে থাকতেন। তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে।
তো আমি খবর পেয়ে আমি নিজে এসেছি বন মসজিদের এখানে, এবং ফায়ার ব্রিগেড এসছে আমাদের শাহগঞ্জের বড়বাবু, তিনি কল করেছিলেন। আমি স্বাস্থ্য দপ্তরের সিআইসি তাকেও কল করেছিলাম, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে, যে দুজন আমাদের মাসিমা এবং দিদি আটকে পড়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কেন গাছটা এমনভাবে ভেঙে পড়েছে যে তাদের দরজাটা, মানে বেরোনোর যে দরজাটা সেটাই বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা এসছেন, তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি তাদেরকে বের করা যায় সুস্থ সবল। তো তাদের সাথে আমি কথাও বলেছি, তারা রুমের মধ্যে রয়েছেন, যে ভালো আছেন, কোনো অসুবিধে নেই, আমরা আছি সবাই তোমাদের পাশে, তো তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমাদের ওখানে ওনার বাড়ির সামনে একটা বট গাছ ছিল, বিশাল বড় ফুরিওয়ালা। দমকা হাওয়াতে গাছটা দোকানের উপর পড়ে যায়, দোকানের উপর পড়ে গিয়ে উনি দোকানের ভেতর ছিল, চাপা পড়ে গেছিল। মানে শ্যামবাবু ঘাটের ওখানে ওনার দোকান, শ্মশান ঘাটের ওখানে। আর দোকানের গায়ে কি গাছটা ছিল? না, দোকান থেকে একটু দূরে ছিল, একটুখানি দূরে। ওই গাছটা পুরো এত বড় মোটা গুড়ি সমেত গাছটা দোকানের মধ্যে পড়ে, একটা ঘুমটির মধ্যে উনি ছিলেন। বুঝতে পারিনি এমন দমকা হাওয়া দিয়ে। তারপর তো বের করতে হলো ওনাকে। আমাদের সব পাড়ার ছেলেরা টেনে তুলে যা হোক করে টেনে তুলে কেটে কুটে বার করা হয়। মানে কোথায় কোথায় লেগেছে? ওনার পাঁজরে লেগেছে, এখন এক্সরে করাছে, এখন এক্সরে রিপোর্টটা নিয়ে গেছে, এখন কি বলা যাচ্ছে না। পাঁজর আছে, পায়ে 10খানা সেলাই পড়েছে, পায়ে 10খানা সেলাই পড়েছে, তারপরে সব ছড়ে পড়ে গেছে। হঠাৎ এই ঝড়েতে শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়েছে এবং রাস্তা ব্লক হয়েছে, এবং 3 নম্বর ওয়ার্ডে হয়েছে, 4 নম্বর ওয়ার্ডে বন মসজিদের ওখানে হয়েছে, আপনার আমাদের উত্তর চন্দ্রনগরে এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে হয়েছে, এখানে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে শ্যামবাবু ঘাটে হয়েছে, ছন্দেশ্বরতলায় হয়েছে, হ্যাঁ কুচিগলির দিকে হয়েছে। সমস্ত জায়গায় এই দমকা ঝড়েতে সর্ববৃহৎ ক্ষতি হয়েছে এই শ্যামবাবু ঘাটে। এখানে একজনকার বাড়ি চাপা পড়ে গেছে, গাড়ি চাপা পড়েছে, মোটরসাইকেল চাপা পড়েছে, এবং সর্ববৃহৎ যে দোকানদার আর কি বিশ্বজিৎ ব্যানার্জি, ওনার ব্যাপকভাবে আহত হয়েছেন। ওনার পাজরায় লেগেছে, পায়ে প্রচুর সেলাই পড়েছে, 4 থেকে 5টা, এবং উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং আমরা পৌরসভা এবং এলাকাবাসী সকলে ঝাঁপিয়ে পড়ে এই গাছ কাটার কাজে হাত লাগিয়েছে, এবং আমরা চাইছি ইমিডিয়েটলি যাতে এই চত্বরে ইলেকট্রিকের বন্দোবস্ত করার জন্য, তাহলে আমাদের এই গাছটা আমরা কেটে উদ্ধার করতে যেতে পারি, এবং সদ্বাহ কাজ যেটা আমরা এখানে সেটা চালু করার জন্য ইলেকট্রিক অফিসকেও আমরা তড়িঘড়ি বলছি এটাকে ম্যানেজমেন্ট করার জন্য। এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, উনি সন্ধ্যে ঝড়ের পর থেকেই পেশেন্টকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন। ওনার তদারকিতে এখানে কাজ চলছে। এই ওয়ার্ডের কাউন্সিলর আছে দেবযানী দত্ত, এবং ওখানে এক্স চেয়ারম্যান আছেন। ওখানে সমস্ত জায়গায় কাউন্সিলররাই দেখভাল করছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে, হাত লাগাচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় দমকা হওয়াতে। এই যে যিনি গাছ চাপা পড়েছে, উনি সেই সময় দোকানেই ছিলেন? হ্যাঁ, দোকানেই ছিলেন, একবার সব সমেত চাপা পড়ে গেছে এখানে। এবং ওনার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা হসপিটালে ভাইস চেয়ারম্যান গেছিলো, ওনাকে ভর্তি করেছে। আবার ওখানে আমাদের লোকও আছে। আমরা চাইছি যে ওনাকে সেবা শুশ্রূষা করে যাতে বাড়িতে নিয়ে আসতে পারি, এটাই আমাদের এখন লক্ষ্য।